টালিগঞ্জে এক বিরাট শিল্পী ছিলেন রাহুল। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বিচার চাইতে আজ টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও থেকে, আর্টিস্ট থেকে টেকনিশিয়ান, প্রযোজক থেকে পরিচালক, সকলে মিলে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও থেকে এক প্রতিবাদ মিছিল, মৌন মিছিল বের করে, যায় রাধা স্টুডিও পর্যন্ত। কিন্তু টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও থেকে যে মিছিল বেরোয়, সেই মিছিলের প্রতিবাদের সুর যেন কণ্ঠের গলার ভিতরে এক আঘাত আনে। শুধু তাই নয়, এই কণ্ঠে এক প্রতিবাদের ভাষার কাজ করে। তাদের রাহুলকে কেন হারাতে হলো এবং ভবিষ্যতে যারা জুনিয়র আর্টিস্ট আছে তারা যখন প্রবেশ করবে তাদেরকে কি সুরক্ষা দিতে পারবে, সেই দিকে থাকছে একটা বিরাট প্রশ্ন। রাহুলদার যে মৃত্যু, এই মৃত্যু যেভাবে ঘটেছে, তুমি কি মনে করছো? খুবই মর্মান্তিক। কে চাইবে বলো তো যে একটা আউটডোর শুটে গিয়ে কেউ ফিরে আসবে না? অভিনেতাই বলো, টেকনিশিয়ানই বলো, অভিনেত্রী বলো, সবার আমাদের পরিবার আছে। আমরা যখন যাই একটা কাজে, একটা ভালো মন নিয়ে আমরা সকলে আউটডোর আউটডোর মানেই একটা আমরা কিন্তু যারা শুটিং করি না, আমরা সবার মধ্যে একটা আছে, এই আউটডোর কবে হবে, আউটডোর কবে হবে, একটা এক্সাইটমেন্ট কাজ করে যে একটু সবাই মিলে বেড়ানো হবে, কাজও হবে। এটাই তো আউটডোরের মজা। সেখানে কে চাইবে বলো যে আমরা সবাই যাবো আর আমাদের মধ্যে একজন ফিরে আসবে না? অবভিয়াসলি এটা খুবই মর্মান্তিক। কিন্তু মর্মান্তিক কেন? কেন আমরা আউটডোরে গিয়ে সেফ অ্যান্ড সিকিউর থাকবো না? কেন আমাদের প্রোডাকশন উইল নট লুক আফটার আস, টেকনিশিয়ানস অ্যান্ড আর্টিস্ট? আমরা তো দে আর লাইক আওয়ার গার্ডিয়ান। প্রডিউসাররাই তো আমাদের গার্ডিয়ান। আমাদের রেসপন্সিবিলিটি সবকিছু ওনাদের। ওনারা একটা এত বড় একটা টিম নিয়ে যাচ্ছে, সেখানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হলে তো সবারই মন খারাপ হবে। সমুদ্রে শট নিতে যাচ্ছি, কি সেফটি নেওয়া হয়েছিল, কি প্রিকশনস নেওয়া হয়েছিল? কেনই বা আমরা 4টের পর সমুদ্রে নামবো? কারণ একটা জোয়ারের একটা ইয়ে থাকে সেই সময়টা। সুতরাং সমুদ্র ইজ ভেরি মানে একটা জটিল প্লেস। সেখানে আমরা শুটিং করছি, আমরা আর্টিস্ট নামাচ্ছি, আমরা সতর্ক হব না? এটা খুবই মানে বাজে। কিন্তু একদিকে শুটিং করতে গেলে তো অনেকেই তো থাকে একসাথে, তো সেইখানে বাঁচাতে গেল যখন প্রথম 5 জন, যেটা সূত্রে সমুদ্রের মধ্যে যদি তুমি তলিয়ে যাও, অভিনেতা অভিনেত্রী দুজনেই তো তলিয়ে যাচ্ছে, সেখানে অবভিয়াসলি ওই ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে পুরো জিনিসটা হয়। তখন কেউ ভাবে না, তখন ভাবে যে যে আছে তাকে আগে সেভ করা। হয়তো মেয়েটাকে সেভ করতে গিয়ে রাহুল তলিয়ে গেছে, এটাই তো হয়েছে নিশ্চয়ই। আজকের যে এই অপ্রীতিকর পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়ানো আমাদের কারোরই কথা ছিল না। এই পরিস্থিতিটা ঘটে গেল, যেটা ভীষণ অপ্রীতিকর। কি বলবেন? কিছুই বলার নেই। রাহুলদাকে আমরা যারা চিনতাম, জানতাম, এদিক ওদিক যেখানে দেখা হয়েছে লাস্ট এতগুলো বছরে আড্ডা হয়েছে, মজা হয়েছে, আমাদের পক্ষে এটা মেনে নেওয়া খুবই মুশকিল। কাজের জায়গায় একটা বেসিক সেফটি সিকিউরিটি, এটা আমাদের প্রত্যেকের অধিকার। রাহুলদারও নিশ্চয়ই এই অধিকার ছিল। রাহুলদার একজন জুনিয়র, একজন সতীর্থ হিসেবে ডেফিনেটলি চাইবো যে তদন্ত হোক, সত্যিটা বেরিয়ে আসুক। আর এখানে গিয়ে কি লীনা গঙ্গোপাধ্যায়, যিনি প্রডিউসার, তার একটা বিবৃতি দেওয়ার দরকার ছিল না? দেখুন, আজকে তো আমাদের বড়রা গেছেন থানায় এফআইআর দায়ের করতে। তো while we are talking that is happening, তো আপাতত এই বিষয়ে আমার মন্তব্য করাটা একদমই ঠিক হবে না। আসল রিজনটা কি হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সেই ক্ল্যারিটিটাই নেই। 1 সপ্তাহ হতে চললো, তো ভাববো কি করে? সেটা ভাবাটা তো পরের কথা। আমরা কি ভাববো না ভাববো সেটা তো যখন একটা কিছু ক্ল্যারিটি আসবে সামনে, তখন আমরা সেটা নিয়ে রিয়াক্ট করবে মানুষ। সেই ক্ল্যারিটিটা নেই বলেই আমরা তো আজকে হলো সবাই এফআইআর করার জন্য যাওয়া হয়েছে, এফআইআর করা হচ্ছে। আমরা সবাই চাইছি যে আমরা সবাই যাতে সত্যতা জানি, সবার সামনে আসুক, অ্যাজ এ কলিগ, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ অ্যান্ড ফর হিজ ফ্যামিলি। এটা জানা খুব দরকার। অ্যান্ড another important thing সেটা হলো একটা বার্তাও দেওয়া যে ভবিষ্যতে যাতে আমাদের কাউকে, সেটা একটা টেকনিশিয়ানও হতে পারে, শুটিংয়ে তো টেকনিশিয়ানও থাকে, আর্টিস্টও থাকে, সবাই থাকে, তো এটা কারুর জন্য যাতে আমাদেরকে এসে এইভাবে দাঁড়াতে না হয়, তার জন্য একটা স্ট্রিক্ট প্রসেস ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের।
সেই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, সেই প্রসেসটা যাতে সবাই ফলো করে, সেই ইমপ্লিমেন্টেশনটা আর সেই রেগুলেশনটা যাতে হয়, সেটার জন্য আমার মনে হয় আমরা সবাই সেটাই চাইছে, সেই আবেদনটাও সবাই করবে। আর আমরা এটাই চাইবো যে ভবিষ্যতে যেন এরকমভাবে আমাদেরকে দাঁড়াতে না হয় এসে। তোমরা যখন শুটিং করতে যাও তখন তো তোমাদের সাথে প্রোডাকশনে অনেক লোক থাকে, যে এত লোকের মধ্যে এইটা যে ঘটনাটা ঘটলো। সেই জন্যই তো বলছি, আমরাও শুটিং করেছি, জলেও শুটিং করেছি, পাহাড়ে শুটিং করেছি, এরকম ধরনের সিনও শ্যুট করেছি। এই যে আমরা যে ক্ল্যারিটিটা পাচ্ছি না, এই জন্য এত স্পেকুলেশন চলছে। সে ক্ল্যারিটিটা আসুক, তাই জন্যই আজকে পুলিশের কাছে যাওয়া, এফআইআর করা। সেইটা আসার পরে তখন আমাদের ভাবতে হবে যে নেক্সট স্টেপটা কী বা কী হয়েছিল, আমরা কেউ জানি না তো, কেউ জানি না। প্রত্যেকদিন সকালে উঠে আমরা নতুন নতুন গল্প শুনছি, তাই তো? তাহলে সেইটা যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ তো, এই যে আপনি আমাকে যে প্রশ্নটা করছেন, আমি যদি কোনো উত্তর দিই সেটাও স্পেকুলেশনই হবে। তো স্পেকুলেশনে না গিয়ে, যেহেতু আমরা এফআইআর করা হচ্ছে, তার একটা প্রপার একটা আউটকাম আসুক। তারপরে আমার যেটা মনে হয়, এটার সাথে সাথে ভবিষ্যতেও যাতে এগুলো না হয়, আমাদের সবাইকে এরমভাবে দাঁড়াতে না হয়, তার একটা প্রপার প্রসেস ইমপ্লিমেন্টেশন খুব দরকার। রাহুলদার মৃত্যুটা সত্যি একটা খুব খারাপ জায়গা। আমি বলবো একটা আর্টিস্ট, উনি আর্টিস্ট, প্রথম কথা ঠিক আছে, প্রথম কথা গাফিলতি তো আছে, প্রোডাকশনে তো গাফিলতি আছে। এখনো কেন তিনি স্বীকার করছেন না, আমি কিন্তু সেটা জানতে চাই। কারণ আমরাও তো একটা আর্টিস্ট। আমাদের প্রথম কথা, আজকে আপনি ভাবুন তো, আমাদের কাছে এরকম ম্যাজিক মুভমেন্টসের আর্টিস্ট কতজন এরকম ফ্লোর চলাকালীন আহত হয়েছে বা মারা গেছে। অভিষেক চট্টোপাধ্যায়, তারপর রাহুলদা, আরো আদার্স, এরকম অনেকেই তো মারা গেছে। কি কেন? প্রোডাকশনের গাফিলতি। কিন্তু আজকে লীনা গঙ্গোপাধ্যায় এখনো তিনি দোষ স্বীকার করছেন না, তার মানে ওনার দোষ আছে। উনি ভাবছে যে আমি এভাবে এড়িয়ে যাব, কিন্তু না, তিনি গুহু দেখেছে কিন্তু ফাঁদ এখনো দেখেনি। আমি বলে দিচ্ছি, এটা মিলে আজকে একটা সিনিয়র আর্টিস্টের সাথে হয়েছে, দুদিন পর যে একজন জুনিয়র আর্টিস্টের সাথে হবে না, এর কি ব্যাখ্যা আছে?